বিসমিল্লাহির রহমানির রহিম সীমাস কিচেন ফুড। তো আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি ডিম। এখানে আজকে আমি ডিম দিয়ে একটা ভিন্ন রকমভাবে ডিমের কারি বানিয়ে দেখাবো। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে ডিমের কারি বানানো হবে। তো ডিমটা আমি প্রথমে এখানে আমি সিদ্ধ করে নিব। ডিমটা সিদ্ধ করার সময় পানির সাথে একটু লবণ দিতে দেবো। লবণ দিলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো আমার ডিমটা একদমই সিদ্ধ করা হয়েছে। এখন আমি সুন্দর করে ডিমটা চুলে নিব। তো আমার ভিডিওটা দেখুন যে আমি কীভাবে ডিমটা চুলবো। এই ডিমের সাথে একটু লবণ দিলে খুব সহজ আর কি ডিমটা চুলে যায়, আর খোসাতে কোনো আটকে থাকে না। তো এইভাবে আমি সবগুলো ডিমের খোসা ছেড়ে নিব। তো আমার যে ডিমটা ছোলা হয়েছে, এখন আমি হালকাভাবে একটু হলুদ মেখে নিয়েছি কালার হওয়ার জন্য। তারপরে আমার দেখতে থাকুন ভিডিওটা, দেখলে আমার বিশ্বাস যে আপনাদের কাছে ভালো লেগে যাবে। তো আমি একটা প্যান বসাচ্ছি, প্যানেটা আমি কিছু পরিমাণে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ডিমটা রান্না করার জন্য। তো আমি এখানে পরিমাণ মতন একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কুচা। তো আমার এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আমি একটু লবণ দিব, পরিমাণ মতন একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতন মরিচের গুঁড়া, কারণ মরিচটা আমি একটু কমিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার কারণে। আপনারা যদি একটু মরিচ একটু বেশি খান তাহলে সেই অনুযায়ী মরিচটা একটু বেশি দিয়ে দিবেন। তো একটু দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া, একটু দেবে আদা রসুন বাটা। তারপর এখন আমি যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো দেখলাম তো আমাদের যে ডিমের কারিটা একদমই সহজ। এখানে আমি কোনো গ্রামে পানিটা ইউজ করি নাই, একদমই সহজভাবে এই রান্নাটা কিন্তু যে কোনো মানুষই রান্না করতে পারবেন। যারা ব্যাচেলার আছেন ভাইয়েরা বা বোনেরা, তাদের জন্য একদমই সহজ, কম সময়ের মধ্যে আপনারা এই যে ডিমের কারিটা রান্না করতে পারবেন। তো আমার এই ডিমের কারি যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।